বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক দাপট এখন একেবারে তুঙ্গে। রবিবার রাতে এক নতুন যুদ্ধের সূত্রপাত হলো বর্ধমান শহরের বাদামতলা এলাকায়। ঢোল করতাল আর অনুগামীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মাঝে দলের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন তৃণমূল প্রার্থী খোকন দাস। অনুষ্ঠানে প্রার্থীর পাশে উপস্থিত ছিলেন সভাপতি তন্ময় সিংহ রায়, মহিলা সভানেত্রী নীলা মুন্সি এবং আলপনা হালদার সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। কিন্তু উদ্বোধনের পরে প্রার্থী খোকন দাসের মুখে শোনা গেল এক অভিনব রণকৌশল, যা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। খোকন দাস জানালেন, তার প্রচার হবে স্মার্ট অ্যান্ড এফেক্টিভ। তিনি বিশাল মিছিলের বদলে অল্প সংখ্যক কর্মীদের নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চান। তার যুক্তি, বড় মিছিলের কারণে অল্প সংখ্যক বাড়ি ঘেরা যায়, আর তিনি চান প্রতিটি মানুষের কাছে পৌঁছে যেতে। কর্মীদের উদ্দেশ্যে তার কড়া বার্তা, ব্যক্তিগত রাগ অভিমান এখন ভুলে যান। এই লড়াই জেতার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সাথে করা নির্দেশ, সভা করতে হলে এই কার্যালয় থেকে আগে অনুমতি নিতে হবে, আর এই কার্যালয় 24 ঘন্টার জন্যই মানুষের জন্য খোলা থাকবে। ভোটের এই লড়াইয়ে খোকন দাসের এই নতুন স্ট্র্যাটেজি কতটা কাজ করবে, আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আপনাদের পছন্দের কোনো খবর জানতে চাইলে ফলো করুন আমাদের। সমস্ত আমাদের বর্ধমান দক্ষিণের আমাদের সম্মানীয় বিভিন্ন ওয়ার্ডের আমাদের কাউন্সিলররা, আমাদের বুথের সব সভাপতি, ওয়ার্ড সভাপতি এবং আমাদের এখানে শহরের মহিলা আমাদের সভানেত্রী আলপনা হালদার রয়েছেন, আমাদের জেলার সভানেত্রী আমাদের নীলা মুন্সি রয়েছেন, তাছাড়া অরূপদা থেকে শুরু করে নারুবকর থেকে শুরু করে জয়দেব, আমার এজেন্ট দেয়ারদা থেকে শুরু করে কল্টুদা সহ আরো বাদশা রয়েছেন, অনেক কাউন্সিলর ওখানে রয়েছেন। সদ্য আমার সমস্ত নেতৃত্বরা, যারা আমার দাদারা এবং ভাইরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বলছি। আপনারা জানেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুনরায় বর্ধমান দক্ষিণে আমাকে আমাদের দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন, এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সর্বোপরি আমি ঘোষণার পরের দিন থেকেই আপনারা দেখেছেন আমি কিন্তু পুরোদমে কাজে নেমে গেছি। আজ পর্যন্ত 9 দিনের মাথায় আমি 14 নম্বর ওয়ার্ডে 14,500 ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আমি এই বছর শেষ করেই আমি এখানে আসলাম। আমি সবাইকে বলবো যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি অনেক কিছু আছে, কিন্তু যেহেতু আমি দলীয় প্রার্থী, আপনারা সবাই একসঙ্গে নেমে যাতে আমরা এই সিট আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে পারি, কারণ আমরা চতুর্থবারের জন্য বাংলায় ক্ষমতায় আসবো এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের যা 16টা বর্ধমান পূর্বে আমাদের বিধানসভা আছে, আমাদের আশা 16টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস আমার আগের মতো পুনরায় জিতবে। তাই আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাই মিলে এখান থেকে এবার কর্মসূচি ঘোষণা করবে। আমাদের মিটিং এর হিসাবে দেখার দায়িত্ব হচ্ছে তন্ময় সিংহ রায়, বিভিন্ন জায়গায় যারা স্ট্রিট কর্নার করবে, এবং মিডিয়ার গোটা দায়িত্ব হচ্ছে আমাদের স্বরাজ ঘোষ, আমাদের নির্বাচনী এজেন্ট আমাদের নিহাদা আছে, অরূপদা এবং তন্ময় সিংহ রায় সারা শহর জুড়ে যেখানে যেখানে যারা যারা মিটিং এর কথা বলবেন যাবে। আমি বিভিন্ন ওয়ার্ডে একটা করে পদযাত্রা করব। আমিও প্রস্তুতির থেকে আমি প্রোগ্রাম করার পর রাতে মিটিং করব। আমি সবাইকে বলবো যে দেখুন, আমি সকাল থেকে যেভাবে পরিশ্রম করছি, অনেক জায়গায় অনেককে আমি নিতে পারছি না, কারণ আমি চাইছি সবসময় যে কম সংখ্যক লোক নিয়ে ঘুরবো, তাহলে আমি অনেক তাড়াতাড়ি বাড়িগুলো কভার করতে পারবো। কিন্তু আমি যদি 100-200 লোক নিয়ে ঘুরি, তাহলে আমার বাড়ি কভার হবে না, হয়তো কয়েকটা বাড়ি হবে আর করতে পারবো না। তাই আমি নিজেই 2-1 জনকে নিয়ে আমি পাড়ায় পাড়ায় ঘুরছি। কাল থেকে আমার 13 নম্বর ওয়ার্ডে আমার প্রচার চলবে। আমি সবাইকে বলবো আপনারা এখানে মিটিং করুন, মিছিল করুন, সমস্ত কিছু আপনারা একদম পারমিশন নিয়ে করবেন, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন এবং বিজেপি যে যৌথভাবে যেভাবে আমাদের তৃণমূলের উপর অত্যাচার চলছে, যেভাবে আমাদের প্রার্থীরা কোনো বলা নাই কিছু নাই, রাতের বেলায় সব ফ্ল্যাগ ব্যানার এখন থেকেই খুলে দিচ্ছে। আর আমি সবাইকে বলবো সরকারি কোনো জায়গায় কিছু লাগাবেন না, আর যে যেখানে মিটিং করবেন আমাদের এখান থেকে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে, কারণ ভোটার পারমিশনের ব্যাপারটা আমাদের বিলাস ও এখানে থাকছে, আজ থেকেই ঢুকে গেছে। পারমিশন করে আপনারা কর্মসূচি দেবেন। আমি যেখানে যেখানে মনে করব, আমি যেখানে সভা করবেন আমি চেষ্টা করব আমি পরশু থেকেই সেই সভাগুলোতে যাব। তার আগে অরূপদা আছে,
আমাদের তন্ময় আছে, শাহাবুদ্দিন আছে, এরা একটা টিম করে সবাই যেখানে আপনারা মিটিং করবে যাবেন। আমি সবার কাছে আশা করব সবাই মিলে একসঙ্গে থেকে বর্ধমান দক্ষিণকে আবার জানি আমরা বিপুল ভোটে জেতাতে পারি সেই চেষ্টা করতে হবে। আজ থেকে নির্বাচনী সমস্ত কাজকর্ম আমাদের এই বিল্ডিং এই হবে। যে যখন আসবেন সব সময় আমাদের লোক থাকবে এইখান থেকেই। আমরা আর 1 মাসের মতো বাকি আছে নির্বাচন। এই 1 মাস সমস্ত কর্মসূচি সমস্ত কিছু আমরা এখান থেকে পরিচালনা করব। 2-1 দিন পর আমি সবাইকে পোস্টার দেবো, যেহেতু বৃষ্টি হবে বলে আমি পোস্টারটা দাঁড় করিয়ে রেখেছি। ফ্ল্যাগ সব যেগুলো আমাদের পার্টি পাঠিয়েছে সব আমি 35টা ওয়ার্ডে আমার কাউন্সিলর সভাপতি যারা রয়েছে তাদের মাধ্যমে আমি সবাইকে সব দিয়ে দেবো। আপনারা সবাই মিলে সুন্দরভাবে আগের বছর যেভাবে আমাকে আপনারা সবাই জিতিয়েছেন আমি আশা রাখবো সেইভাবে সবাই আবার দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর বিধানসভার একজন সদস্য হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা থাকবে এবং সবাই মিলে অনেকের মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, কোনো ভুল বোঝাবুঝি না। আমি সবার সঙ্গে আছি, দল আগে তারপর আমরা। দল না থাকলে কোনো ভুল বোঝাবুঝি কোনো কিছু কোনো মূল্য নাই। দল আছে তাই আমরা সবাই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। তাই সারা বছর যা থাক ভোটের সময় আমাদের সবাইকে যেমন প্রতি বছর আমরা কাজ করি সেইভাবে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা সুন্দরভাবে যাতে বর্ধমান দক্ষিণের এই নির্বাচন পরিচালনা করতে পারি। এবং আমার আশা আমরা 35টা ওয়ার্ডে এবার নির্বাচনে জিতবো, কোনো ওয়ার্ডে আমরা হারবো না। যেটা আমি রেকর্ড হবে আপনাদের আমি বলে দিলাম। 35টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এবার জিতবে, কোনো ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এবার হারবে না। 35টা ওয়ার্ডে আমাদের দল এবার নির্বাচিত হবে। আমাদের জিতে আমরা বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমি নির্বাচিত হব। তাই সবাইকে বলবো আপনারা এই কটা দিন আমাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করুন, আমার দলকে সহযোগিতা করুন। যে দলের জন্য আমাদের এই লড়াই, যে দল আমরা এত কষ্টের মধ্যে 2011-এ আমরা ক্ষমতায় এনেছি, সেই দলকে এই যে চতুর্থবারের নির্বাচনে যেভাবে বিজেপি আমাদের আক্রমণ করছে, যেভাবে 1 কোটির ওপরে মানুষের ভোটার লিস্ট থেকে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, যেভাবে বাংলা যুদ্ধ আমাদের চাপ সৃষ্টি করে বিভিন্ন ভাবে প্রশাসনিক দপ্তরে যখন তখন যাকে মনে করছে সরিয়ে দিয়ে যে একটা বাজে পরিস্থিতি গোটা বাংলায় তৈরি করতে চাইছে, সমস্ত কিছু আপনাদের মাথায় আছে, আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন। তবু আমরা বলবো আমরা সরকারের নিয়ম অনুযায়ী কোন রকম বেনিয়মে কিছু না করে আমরা একসঙ্গে থেকে আমরা সবাই লড়াই করব। সমস্ত মিটিং মিছিল সব করে আমরা ঠিক করব এবং কোথায় কি হবে সব এখানের মাধ্যমে সব ঠিক করে আপনারা অনুমোদন নিয়ে পারমিশন নিয়ে এখানে করবেন। এবং আজকে আমি আমাদের যে সাংবাদিকরা সারা বছর যারা বিভিন্ন ভাবে আমাদের দলের কর্মসূচি গুলোকে মানুষের কাছে তুলে ধরেন, যদিও সব দলের কর্মসূচি তোলে কারণ তারা সবার সাংবাদিক, তারা কোনো দলের একক ভাবে নয়। তাই আজকেও বহু সাংবাদিক আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমি তাদেরও সবাইকে ধন্যবাদ জানাই। এবং যেহেতু গরম আমি কালকে এসি লাগিয়ে দেবো যাতে এখানে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আপনারা প্রতিদিন এখানে, আমি কাল থেকে এখানেই থাকবো, আমি আর বাড়ি যাব না, দুপুরে এখানে থাকবো, রাতেও এখানে থাকবো। সমস্ত রকম যোগাযোগ আপনারা আমাদের এখান থেকে সবকিছু পাবেন। সবাইকে ধন্যবাদ। এত গরমের মধ্যে সবাই ভালো থাকবেন। নমস্কার।